নমস্কার, আমি প্রণয় সর্দার এসছি তোমাদের কাছে শিক্ষা সমীকরণ এই চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের পাঠ্য বিষয় পড়া অলরেডি লেখাই আছে, দেখতে পাচ্ছ, ফাদার্স হেল্প আর কে নারায়ণ, দশম শ্রেণীর প্রথম অধ্যায়। আজকে আমরা এই পাঠটা শুরু করব। তা চলো দেরি না করে শুরু করা যাক। বিষয় শুরু করার আগে আর কে নারায়ণ সম্বন্ধে আমাদের পাঠ্য বিষয়ে যতটুকু লেখা আছে সে সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক। আর কে নারায়ণ 1906 সালে জন্মগ্রহণ করেন এবং যে 2001 সাল লেখা আছে তিনি আমাদের ছেড়ে চলে যান। অর্থাৎ 6 থেকে 2001 সাল পর্যন্ত তিনি অনেক উপন্যাস, অনেক গল্প লিখেছেন। তিনি বলছেন যে আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। ইংরেজি সাহিত্যের শুরুর সময়ে তিনি ছিলেন একজন শ্রেষ্ঠত্ব কবি। হিজ নোটেবল ওয়ার্ক ইনক্লুড মালাগদি ডেজ অ্যান্ড গাইড। তার উল্লেখযোগ্য রচনাবলীর মধ্যে মালাগদি এবং গাইড লিখেছেন, মানে উপন্যাস তিনি লিখেছিলেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কারে ভূষিত হয়েছেন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে কি কারণে? দ্য গাইড ফর দ্য গাইড, গাইড লেখার, অর্থাৎ গাইড উপন্যাস লেখার কারণে তাকে এই পুরস্কার ভূষিত করা হয়। সেই সময়টা কত? ইন 1958, অর্থাৎ 1958 সালে তিনি গাইড যে উপন্যাসটি লিখেছেন সেই উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। এখানে বলছে যে দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালাগদি ডেজ, এই যে গল্প তার এডিটেড মানে রূপায়িত হয়েছে কি মালাগদি ডেজ থেকে, যে গল্পটা আজকে আমরা পড়ব। ইজ অ্যাবাউট, না কি সম্বন্ধীয়? আ ইয়ং বয় কল্ড স্বামীনাথন, একটা যুবক বালক আছে যার নাম বা যাকে ডাকা হয় স্বামীনাথন নামে। না সে কি করছে? হুইচ আনউইলিং, সে একেবারে অনিচ্ছুক, মানে যাওয়ার ইচ্ছাই নেই, টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার। কিন্তু ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, তার বাবার ইচ্ছে তাকে স্কুলে পাঠানো, অর্থাৎ তাকে স্কুলে পাঠাতে বাধ্য করিয়েছিল। দ্য স্টোরি এক্সপ্লোরাস হাউ, এই ঘটনাটি ঘটেছে থ্রু দ্য ইভেন্ট দ্যাট ফলো, বিভিন্ন ঘটনার বলির মাধ্যম দিয়ে এই ঘটনাটি রূপায়িত হয়েছে। স্বামীনাথন অরিজিনাল, স্বামীনাথন সত্যি প্রকৃতপক্ষে রিজার্ভেশন, সংশয় ছিল অ্যাবাউট হিজ টিচার, তার শিক্ষক কার সম্বন্ধে? স্যামুয়েল সম্বন্ধে তার সংশয় ছিল। শিক্ষক, তার স্যামুয়েল শিক্ষক, তার শিক্ষকের নাম স্যামুয়েল, হ্যাঁ, তাই সেই শিক্ষক সম্বন্ধে তার একটু সংশয় ছিল। কি সংশয়? না গেট ট্রান্সফর্ম কনসিডারেবলি, যে কোনো একটা ঘটনা সেই মুহূর্তে তিনি পরিবর্তন করে দিতে পারে, সেই নিয়ে একটা তার সংশয় মনের মধ্যে ছিল। তা এটা আর কে নারায়ণ ঘটনাবলীর মধ্যে আমরা এইটুকু পড়েছি, যতটুকু জেনেছি। কিন্তু চলো আমরা মূল অধ্যায় পড়া শুরু করি। ইউনিট 1 আজকে পড়াবো। আগামীকাল ইউনিট 1-এর প্রশ্ন উত্তর কমপ্লিট করে ইউনিট 2-র দিকে আমরা এগিয়ে যাব। চলো আর দেরি না করে আমরা শুরু করছি ইউনিট 1-এর গল্প। ফ্লাইং ইন বেড, বিছানায় শোয়া অবস্থায় সামিন রিয়েলাইজ, উপলব্ধি করেছে, উইথ আ সাডার, একটা কাঁপুনি ভাব সে উপলব্ধি করেছে, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, নাকি এটা ছিল একটা সকাল। কোথাকার সকাল? না সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে, হ্যাঁ, এটা মনে হয়েছে তার যে এক মুহূর্তের জন্য যে এটা ছিল যেন তার কাছে শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে কিন্তু এটা সত্যিই ছিল সোমবার। হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছে যে সে আজ স্কুলে যাবে না। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়াইল্ড, খুব বিলাপ করতে লাগলো। মানে বিলাপটা কি বলতো? যখন মাথার যন্ত্রণা হয়, যখন কোনো রকম অসুবিধা হয়, কোন ফিল করে, তখন তার একটা যন্ত্রণা হয় না, ঠিক সেরকমই। হ্যাঁ, ওয়াইলেট মানে হচ্ছে বিলাপ করতে লাগলো। কিসের জন্য? না আই হ্যাভ এ হেডেক,
আই হ্যাভ এ হেডেক, আজ আমার খুব মাথার যন্ত্রণা করছে, সেই জন্য সেই মাথার যন্ত্রণার কারণে সে খুব বিলাপ করতে লাগলো। মাদার জেনারেলি সাজেস্টেড, মা সাধারণত বুঝেই নিয়েছে যে দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী অবশ্যই আজকের হয়তো বাড়িতেই থাকবে। অ্যাট 9:30 অর্থাৎ 9:30 হোয়েন হি ওড টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল, অর্থাৎ যেই সময় তার উচিত ছিল স্কুলের প্রার্থনা হলে থাকার, না স্বামী ওয়াজ লেইং অন দ্য বেঞ্চ, না স্বামী সেই সময় কোথায় আছে, লেইং শুয়ে আছে, অন দ্য বেঞ্চ বেঞ্চের উপরে, ইন মাদার্স রুম তার মায়ের ঘরে যে বেঞ্চ ছিল সেই বেঞ্চে 9:30 সময় সে শুয়ে আছে। না সেই সময় তার কোথায় থাকার কথা ছিল, তার কিন্তু সেই স্কুলের প্রেয়ার হলে থাকার কথা ছিল, সেই সময় উপস্থিত ছিল না। কেন না, তার মাথার যন্ত্রণা করছিল বলে সে কিন্তু স্কুলে যায়নি। তাই স্কুলে যায়নি বলে সে ওই 9:30 সময় প্রেয়ার হলে থাকার বদলে সে ছিল মায়ের রুমে বেঞ্চের উপরে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা প্রশ্ন করলো তাকে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজ তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাই, স্বামী উত্তর দিল যে আমার আজ খুব মাথার যন্ত্রণা করছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বোকা আমার বোকা কথা বলো না, পোশাক পরো, এগিয়ে যাও। হেডেক, মাথার যন্ত্রণা করছে। লোভ অ্যাবাউট লেস অন সানডে, রবিবার দিন এই অলসভাবে যদি না ঘোরো তো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মন্ডে, তাহলে সোমবার দিন তোমার এই মাথার যন্ত্রণা করতো না। স্বামী নিউ, স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা খুবই স্ট্রিক্ট, কঠোর। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, মানে সে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিল, পরিবর্তন করে দিল কৌশল। কি কৌশল? কোনো একটা বুদ্ধি সে মুহূর্তের মধ্যে এনে, একটা উপস্থিত বুদ্ধি নয়, একটা ঘটনা ঘটিয়ে সেই কথাটা বা সেই ঘটনাটা ঘুরিয়ে দিতে চাইছে। তাই বলছে সো তাই হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স, তাই সে পরিবর্তন করে দিল তার কৌশল। আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস, আমি পারি না যেতে দেরিতে ক্লাসে, আমি দেরি করে ক্লাসে যেতে পারি না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট, তুমি অবশ্যই যাবে, এটা তোমার নিজের ফল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষামশাই কি ভাববেন? ইফ আই গো সো লেট, আমি যদি দেরিতে যাই শিক্ষামশাই কি বা ভাববেন? টেল হিম, তাকে বলো, ইউ হ্যাড আ হেডেক, আমার খুব মাথার যন্ত্রণা করছিল, অ্যান্ড সো আর লেট, তাই দেরি হয়ে গেছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে স, হি উইল স্কল্ড, তিনি বকাবকি করবেন, মি আমাকে, ইফ আই সে স, যদি আমি এই কথাগুলো বলি যে আমার মাথা যন্ত্রণা করছে, আমি দেরিতে ঢুকে গেছি, এই কথাটা যদি আমি স্যারকে বলি, সঙ্গে সঙ্গে স্যার কি করবেন না, আমাকে খুব বকাবকি করবেন। স্যামুয়েল, সরি, উইল হি, তিনি কে? লেট আস সি, বলো, দেখাও আমাদেরকে। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? তার নাম স্যামুয়েল। অর্থাৎ আমাদের যে স্বামী উত্তর দিচ্ছে যে তার বাবার কাছে, বলছে যে তার নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্ট, তিনি কি সর্বদাই সমস্ত স্টুডেন্টদেরকে বকাবকি করেন, বকাঝকা করেন? এখানে স্কল্ড মানে হচ্ছে কি বকাঝকা করা, তিরস্কার করা। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, এবার স্বামী বলছে যে হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয় হু কাম ইন লেট, তিনি বিশেষত সেই সকল ছাত্রদেরকে বকাবকি করে যারা স্কুলে যেতে লেট করে। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাসেস, আমি ওই স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে আমি যেতে পারবো না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী লোক হন, তাহলে হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, কেন তুমি তোমার হেডমাস্টারকে বলো না এই সম্বন্ধে?
দে সে, তারা বলল, দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি তাকে দেখে হেডমাস্টারও ভয় করেন। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। কালকের আমরা ইউনিট 1-এর প্রশ্ন উত্তরগুলো কমপ্লিট করব এবং কমপ্লিট করেই সঙ্গে সঙ্গে ইউনিট 2 পড়ার দিকে এগিয়ে যাব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।